তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং ভালোভাবে নিজের প্রিপারেশন নিচ্ছ। তো দেখো, এসএসসি জিডির আমাদের এখন সবাই আমরা ফিজিক্যালের প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমার এরকম অনেক ভাই বোন আছে যারা কমেন্ট করছে যে দাদা আমার 83 উঠেছে, বা আমার ধরো 65 উঠেছে, আমার 56 উঠেছে, আমার কি হবে, আমার এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো দেখো, তোমাদের একটা আমি মিথ্যা তোমাদের কোনো ভরসা দেবো না, তোমাদের একটা পরিষ্কার কথা বলছি যে যাদের নাম্বার 90+ রয়েছে বা ধরো 100+ যাদের রয়েছে, তারা তো শিওর ধরে নাও যে তোমরা ফিজিক্যাল আর মেডিকেল ক্লিয়ার করলে তোমাদের হয়ে যাবে। আমি তখনও বলছি, এখনও বলছি। আর যাদের 90+ রয়েছে তাদেরও চান্স আছে, ঠিক আছে। এবার দেখো, এখন মেন হচ্ছে কি, এটা র মার্কস আমরা দেখতে পাচ্ছি। নর্মালাইজেশন কতটা হবে কোনো ওয়েবসাইটে 100% কারেক্ট বলতে পারে না, ঠিক আছে। কারণ ওখানে ওরা যে ডেটাটা পায় তার উপর ওরা করে নর্মালাইজেশন মার্কসটা বানায়, বাট তাও অনেকটা ঠিকঠাক দেখায়। এবার যাদের ধরো ওয়েস্ট বেঙ্গলে মানে জেনারেল ডিস্ট্রিক্টে আমি ইউআরেরটা বলছি, এসসি এসটি ওবিসি বলছি না এখন, ইউআর যাদের 95+ রয়েছে তারা মোটামুটি চান্স আছে। আর যাদের জেনারেল এবং জেনারেল ডিস্ট্রিক্ট 90 নিচে রয়েছে, ঠিক আছে, তো তাদেরকে দেখো ভাই, পয়সার কথা বলছি, তোমরা পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও। বাট ফিজিক্যালও প্রিপারেশান নাও, সাথে পড়া। একটা কথা তোমাদের সবসময় বলবো যে দেখো, যতই নাম্বার পেয়ে যাও না কেন, তোমরা কখনো প্রিপারেশান স্টপ করবে না। আমার রয়েছে 121 রস করে, নর্মালাইজেশনে দেখাচ্ছে 137, তবু আমি প্রত্যেক দিন আমার যেমন প্রিপারেশান আগে চালাতাম সেভাবে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন একটু কম হচ্ছে, কারণ কি, কারণ আমি ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছি, তো তার জন্য শরীরে প্রচুর খাটনি হচ্ছে, তাই এখন একটু প্রিপারেশান লেভেলটা কমে রয়েছে। বাট ফিজিক্যাল হয়ে গেলে আমি আগের মতন, কারণ আমার দেখো, আমার এরপরে নেক্সট সিপিওর এক্সাম টার্গেট রয়েছে। সিপিওর এক্সামটা তোমরা সবাই জানো যে ভোটের জন্য ওটা পিছিয়ে দিয়েছে, ঠিক আছে, তো জুন মাসে হবে। তো আমি প্রত্যেকদিন মক টেস্ট দিচ্ছি। এবার আমার সিপিউর যে নতুন নতুন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হচ্ছে অনেক, সেগুলো আমার মানে এখনও বাকি রয়েছে, কভার করতে হবে। এবার তোমাদের যারা এসএসসি জিডি শুধু অনলি টার্গেট রেখেছো, কারণ সরকারি চাকরির মধ্যে সেন্ট্রালের এসএসসি জিডিটাই পাওয়া সব থেকে ইজি। কারণ সিপিও বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, এমটিএস বলো, স্টেনো বলো, এগুলোতে সব কটাতে তোমার অল ইন্ডিয়া কাট অফ হয়। পরিষ্কার কথা, অল ইন্ডিয়া কাট অফ। অল ইন্ডিয়া কাট অফ বলতে পুরো ভারতের মধ্যে একটাই কাট অফ থাকে, যেখানে ইউপি বিহারের ছেলেমেয়েদের এসএসসি জিডি নাম্বারটা তোমরা দেখলেও দেখতে পারবে, ওদের প্রায় ওখানকার 12 থেকে 14 হাজার ছেলে এমন রয়েছে যাদের 130+ রয়েছে। তো ওখানে কাট অফটা কত হাই যাবে, প্রায় 135-36 এরকম ফিজিক্যালে কাট অফ থাকবে। আর তোমার ওখানে যাদের ফাইনাল কাট অফ থাকবে, যেটা ফাইনাল সিলেকশনের, সেটা প্রায় বলতে পারে 140+, ঠিক আছে। তো আমাদের ওই যে বাকি এক্সামগুলো রয়েছে সিপিও সিজিএল, ওগুলো ক্লিয়ার করা টাফ, কারণ আমরা এখানে 100 পার করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওরা 130+, 12,000-13,000 স্টুডেন্ট রয়েছে। ওখানকার স্টুডেন্টরা ইউপি বিহার ওখানে মানে পড়ার থেকেও ভালো করে ওরা কন্টেন্ট পায় ভালো, ওদের সেরকম প্লাস ওখানে হিন্দি রয়েছে এই এসএসসি জিডিতে না, বাদ বাকিগুলোতে তাও বাদ দিলাম। এবার হচ্ছে কি, দেখো আমাদের এসএসসি জিডিতে, যেটা আমি আগে বলছি এখনও বলছি, যে অন্যান্য এক্সামগুলোর থেকে এক্সামে তোমার কাট অফ মানে ক্লিয়ার করা একটু ইজি। কারণ দেখো, ম্যাথ আর রিজনিং অত হাই থাকে না এখানে, ম্যাথে শুধু অ্যারিথমেটিক রয়েছে। অ্যাডভান্স পার্ট মানে টিগনোমেট্রি, জিওমেট্রি, তোমার নাম্বার সিস্টেম, এগুলো তোমার বলতে গেলে খুবই কম, না নেই। টিগনোমেট্রি জিওমেট্রি তো নেই, নাম্বার সিস্টেমে তো দু একটা কোশ্চেন থাকতে পারে, বাট নেই, ওটা অ্যাডভান্সের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে। তো ওই পার্টগুলো নেই। অ্যারিথমেটিকে তোমার প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো রয়েছে। তারপরে তোমার এজ, ঠিক আছে। তারপরে তোমার ওইদিকে ডিসকাউন্ট, তারপরে প্রফিট অ্যান্ড লস তো বললামই, এইসব রয়েছে অ্যারিথমেটিকে। তো এগুলো করা অত কঠিন না, এগুলো তুমি একটু প্র্যাকটিস করতে হবে, তোমাকে খাটতে হবে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে ধরো করো 200টা করে কোশ্চেন রয়েছে, 200টার কোশ্চেন করলে পুরো সব কটা টপিক তোমার মানে ওই চ্যাপ্টারের মধ্যে কী কী কোশ্চেন আসতে পারে সব কভার হয়ে যাবে ওই 200টা কোশ্চেনের মধ্যে। তাহলে কটা ধরো, 10টা চ্যাপ্টার কি 12টা চ্যাপ্টার রয়েছে, মেনসুরেশন রয়েছে ওখানে, এটা ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর একটু হার্ডও আছে, যখন সবাই এটাকে হার্ড ভাবে, মানে অতটাও হার্ড না, পুরো ফর্মুলা বেস চ্যাপ্টার। ফর্মুলা যারা ক্লিয়ার থাকবে চ্যাপ্টারটা পুরো ইজি থাকবে। তো দেখো, এত কথা বললাম তোমাদের জন্য। দেখো, যাদের নাম্বার কম রয়েছে, 2025 ভ্যাকেন্সি রয়েছে, বেরিয়ে গেছে, তোমরা শুনেছো আশা করি। দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। 2025 তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, ঠিক আছে। ভ্যাকেন্সি মানে বলতে গেলে কি, চলে এসছে, কবে এক্সাম হবে কী হবে তোমাদের, ধরো এটা নভেম্বরে বা ওরকম টাইমে এক্সাম হওয়ার চান্স আছে, বা ডিসেম্বর ওরকম টাইমে এক্সাম চান্স আছে। তো এখন থেকে প্রিপারেশন নাও, যদি চাও যে হ্যাঁ আমি সরকারি চাকরি পাবো, আর যদি না চাও যে না থাক দরকার নেই, তাহলে বলবো ভাই প্রিপারেশন ছেড়ে দাও, অন্য কিছু করো, বেকার সময় নষ্ট করো না। ঠিক করে করলে করো, পুরো 100% দিয়ে দাও, সিলেকশন হবেই হবে। কারণ এখনও যারা রয়েছে আমার ভাই বোন, আমি শুধু তাদের বলবো না, যাদের নাম্বার ভালো রয়েছে তাদেরকেও বলবো যে তোমরা প্রিপারেশন স্টপ করো না, চালিয়ে রাখো, কন্টিনিউয়াস রাখো। এরপরে অনেক এক্সাম রয়েছে, কারণ দেখো নাম্বার ভালো থাকলে যে তোমার সিলেকশন হবে এটা কোনো 100% গ্যারান্টি নেই। কারণ যতক্ষণ না তোমার হাতে জয়েনিং লেটার আসছে বা তোমার নাম ফাইনাল মেরিট লিস্ট আসছে, ততক্ষণ কেউই 100% বলতে পারবে না। আমি বলতে পারবো না যে আমার হয়ে যাবে, কারণ আমার 100 এত নাম্বার রয়েছে, তো আমি বলবো না যে আমার হয়ে যাবে। কারণ মেডিকেলে বা ফিজিক্যালে কোথাও না কোথাও তোমার ভাগ্য খারাপ থাকলে তুমি বাদ চলেই যেতে পারো না, এটা তো মানছো। যে যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে ততক্ষণ কেউই বলতে পারবে না যে আমার সিলেকশন হচ্ছে। তো পরবর্তী নেক্সট এক্সামগুলোর প্রিপারেশন স্টার্ট করতে থাকো, মানে করতে থাকো। এবার আমি একটা ঠিক করেছি, দেখুন আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা প্রপার কন্টেন্ট পায় না, যে কী কী পড়বো কী কী পড়বো না, কী কী জিনিসগুলো পড়তে হবে। কারণ একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে সব থেকে মেন হচ্ছে কন্টেন্ট, তোমার কী কন্টেন্ট দরকার, কী পড়বে কী পড়বে না।
তো এটা তো তোমার মানে খুব একটা হিসেবে না যে এখন ট্রেন্ডে কী চলছে। ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, ওখান থেকেও পড়তে পারো। প্লাস আমি ঠিক করেছি, ভাবছি যে দেখো যারা ইন্টারেস্টেড আছে তারা, আমি একটা গ্রুপের লিঙ্ক ক্রিয়েট করবো বা টেলিগ্রাম চ্যানেল একটা বানাবো, সেখানে তোমরা চাইলে অ্যাড হতে পারো। সেখানে আমি তোমাদের প্রিমিয়াম যে মানে যারা কোর্সগুলো কেনে, যেমন আমার কোর্স কেনা রয়েছে, দেখো সবাই তো আর কিনতে পারে না, তো তাদের জন্যই আমি ভাবছি সেইখান থেকে কোর্স থেকে যে পিডিএফগুলো থাকবে, এটা একদিকে দেখো কী বলবো আমি, ঠিক আছে তোমরা এসব বাদ দাও, আমি যেখান থেকে পারবো তোমাদের জন্য ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়াল খুঁজে খুঁজে পিডিএফ বানিয়ে ওই গ্রুপটাতে আপলোড করবো, ঠিক আছে। বা তোমরা যদি ইন্টারেস্টেড হও তো গ্রুপটাতে জয়েন করো, গ্রুপটাতে জয়েন করে সেই পিডিএফগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো। যেমন ইম্পর্টেন্ট ধরো কিছু বুকস, ম্যাথামেটিক্সের প্র্যাকটিস বুকস রয়েছে অনেক, যেমন আদিত্য স্যার, তারপরে গগন প্রতাপ স্যার, অনেক ভালো ভালো বুকসের পিডিএফ ওরা ফ্রিতেই দিয়ে দেয়, ঠিক আছে। তো ওইসব পিডিএফগুলো আমার কাছে সব কালেক্ট করা রয়েছে, তো আমি সেই গ্রুপের মধ্যে সেই পিডিএফগুলো দিয়ে দেবো, তোমাদের আলাদা করে কোনো বই কিনতে হবে না, যে বই থেকে প্র্যাকটিস। আর ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি যে ইউটিউবে তুমি সব কটা চ্যাপ্টার পেয়ে যাবে, কনসেপ্ট ওয়াইজ তুমি বুঝে প্র্যাকটিস করতে পারবে। এটা আমি আর মানে আর কি বলবো। এছাড়াও কোথায় থেকে ফ্রি মক টেস্ট দেবে সেটাও আমি বলে দিয়েছি, ঠিক আছে। RWA বলে আমি প্রত্যেকটা ভিডিওর চ্যানেলে মানে ডিসক্রিপশানে আমি দিয়ে দিই লিঙ্ক, যে এই চ্যানেলটা ভালো, এই চ্যানেলটা ভালো। এছাড়াও আমার যে কিছু পিডিএফগুলো থাকবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ধরো, দেখো এসএসসির জন্য আমি কালেক্ট করা, এখানে ইংলিশের জন্য ভোক্যাব, ঠিক আছে, তারপরে সিজিএলের জিএসগুলো, তারপরে ফেস্টিভ্যালগুলো আলাদা করে বানানো, যে স্ট্যাটিকের পার্টটা কারেন্টের জন্য, তারপরে এখানে রিভিশনের জন্য এখানে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো সব পার্ট পার্ট করে, বুক অ্যান্ড অথার, সেন্সাস, ফেমাস টেম্পল, 5 ইয়ার প্ল্যান, লেকস, ঠিক আছে, লাস্ট 5 ইয়ারের আক্স ওয়াটারফল, ন্যাশনাল পার্ক, রামসার সাইট, তারপরে ফেমাস ডান্সার, ফার্স্ট ইন ইন্ডিয়া, মেল ফিমেল, ইম্পর্টেন্ট ব্যাটেলস, ফেয়ার ফেস্টিভ্যালস। এছাড়াও আমি এই যেসব ইউটিউব চ্যানেল থেকে এগুলো পাচ্ছি, ঠিক আছে, তাদের লিঙ্কটাও আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা তাদের ভিডিওগুলো দেখো, ঠিক আছে, প্রিপারেশনটা ভালো করে রাখো। দেখো মেন আমি তোমাদের কথা বলবো যে দেখো ম্যাথ আর রিজনিংকে ভালো মতো টার্গেট রাখো। ম্যাথ আর রিজনিংয়ে যদি তোমরা 30+ স্কোর করতে পারো তো 30 ওখানে 60 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে রয়েছে ইংলিশ, ইংলিশ বা হিন্দি। আমরা অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা সবাই ইংলিশ অ্যাটেন্ড করবো, হিন্দি কেউ করবে না, আর করলেও খুবই কম করবে, ঠিক আছে। তো ইংলিশের মধ্যে ধরো তুমি ভোক্যাবের পার্টটা, যেখানে ভোক্যাবের মধ্যে ধরো তোমার ওখানে 7-8টা কোশ্চেন থাকে। তাছাড়া গ্রামারের পার্টগুলো, গ্রামারের চ্যানেল আমি দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে পড়বে গ্রামার, ভালো চ্যানেল কোনটা, ফ্রিতে পড়তে পারবে গ্রামারের, ঠিক আছে। এত কেউ দেবে না ভাই, এবার দেখো সবই ফ্রিতে পেয়ে যাচ্ছ, তোমাকে খালি পড়তে হবে নিজেকে টাইম বের করে, ঠিক আছে। তো ভোকাব যদি তুমি ঠিকঠাক কমপ্লিট করো, ভোকাব থেকে ধরো তোমার 9 করে ভোকাব তুমি যদি 1 মাসও পড়ো না, তোমার 1 মাসের মধ্যে যা ভোকাব রেডি হয়ে যাবে, তুমি জিডির ভোকাব মানে কমপ্লিট করে মিনিমাম তোমার 7 থেকে 8টা ভোকাব আসে, ওখান থেকে 5-6টা করে নিতে পারবে। তো ইংলিশে যদি তুমি 20+ করতে পারো স্কোর, তো ওখানেই তো 80 হয়ে গেলো। আর জিএসের মধ্যে 20 করো, 100 হয়ে গেলো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি আমি। তো দেখো আমি ভেবেছিলাম এটা দেখাবো না, তাও ভিডিও শুরুর আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে এসএসসি জিডিতে 5 কিলোমিটার রানিংয়ে কী কী ডায়েট নেবে, ঠিক আছে। তো এখানে একটা ভাই কমেন্ট করেছে, কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লাগলো, যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই পাস করবো কিনা ঠিক নেই, দেখো কমেন্টটা ভালো করে পড়ো, পাস করবো কিনা ঠিক নেই, এত খরচ করে দেখা গেল কিছুই হলাম না। তো দেখো আমি এখানে বলেছিলাম যে তোমরা কী কী ডায়েট নেবে, ডায়েটের মেন খরচা হয়তো 500 থেকে 600 টাকা, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি নেবে কি নেবে না, ঠিক আছে। কিন্তু পাস করবো কিনা ঠিক নেই, এটা আমার মানে শুনে মনে হলো কি যে ভাই কেন পাস করবি না তুই, তুমি কেন পাস করবে না, ঠিক করে যদি পড়ো, তুমি ঠিক করে যদি খাটনি করো, ঠিক করে সব প্রিপারেশান নাও, আরামসে পাস করবে। দেখো যে বেশি খাটবে, যে বেশি মেহনত করবে, সে বেশি ভালো নাম্বার পাবে, সে তাড়াতাড়ি মানে সবার আগে ভালো পোস্ট পাবে, এটা তো মানো তুমি। তো আমি এটা দেখে ভাবলাম যে কিছু, তারপর বললাম যে দেখো ভাই ওরকম কোনো ব্যাপার না, তুমি যদি ঠিক করে পড়ো অবভিয়াসলি পাস করবে, কনফিডেন্সটা রাখো, ঠিক আছে। তো অনেকে অনেক কমেন্ট করে, দেখো সবার কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি যতটা পেরেছি। তো এটাই বলার ছিল যে ওই যে ডাউটটা যতদিন না মন থেকে দূর করবে যে হবে কি হবে না, তো তাহলে ততদিন কিছু করতে পারবে না। এরকম কনফিডেন্স রাখো যে যদি আমার না হয় কারোর হবে না, যদি ওয়েস্ট বেঙ্গলে একটা সিটও থাকে সেটা যেন আমি পাই, তাহলে দেখবে কেউ আটকাতে পারবে না তোমাকে।